প্রকৃতি মাঝে মাঝেই আমাদের চমকে দেয় নিজের সৃষ্টি দিয়ে। এই ধরুন, সুড়ঙ্গ মানেই আমাদের মনে হয় মাটির নিচের গোপন কোনো রাস্তা। না, মাটির নিচ দিয়ে কিংবা পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া কোনো রাস্তা নয়, বরং সুড়ঙ্গ হতে পারে ভালোবাসারও। এই সুড়ঙ্গে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে এক অপূর্ব নান্দনিকতায়। তাই এই সুড়ঙ্গকে বলা হয় টানেল অব লাভ। আশা করি টানেল অব লাভ সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি, ওই নাম সত্যজিৎ সিংহ। 5 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি ইউরোপের ইউক্রেনের ক্লেভান শহরে অবস্থিত। এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই ভারী শিল্প পরিবহনের জন্য বয়ে চলেছে এই ট্রেন লাইন। প্রকৃতির নিজের হাতেই তৈরি বলেই কিনা সহসা এটিকে দেখে বোঝার উপায় নেই যে এর মাঝ দিয়ে চলে গেছে ট্রেন লাইনটি। বেশ কয়েক বছর আগেই এই জায়গায় ট্রেন চলাচলের জন্য একটি রাস্তা বানানো হয়। সে সময় অবশ্য এরকম সুড়ঙ্গ ছিল না। জঙ্গল ঘেরা পরিবেশের মাঝে ট্রেন চলাচলের জন্য রাস্তাটি বানানো হয়। ট্রেন লাইনের দুই ধারে বেশ কিছু ফ্লোরা ফুলের গাছ লাগানো হয়েছিল তখন। সেই গাছগুলোই ধীরে ধীরে বড় হয়েছে। এক পাশের গাছগুলো আরেক পাশের গাছের সাথে অর্ধবৃত্তাকারে ভাবে গিয়ে মিলিত হয়েছে, ঠিক যেন ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরেছে একে অপরকে। মূলত এই কারণেই সুড়ঙ্গটিকে টানেল অব লাভ বলা হয়ে থাকে। এই সুড়ঙ্গটি সুন্দরভাবে ছেঁটে রাখা হয়, কেননা ওডেক প্লাইউড কারখানা ইউক্রেন থেকে বার্চ গাছ এর পাতলা পাতলা প্যানেল তৈরি করে ক্লেভান রেলওয়ে জংশন থেকে এই ট্রেন লাইন বরাবর তা নিয়ে যায় পশ্চিম ইউরোপের বাজারে তা সরবরাহের জন্য। তাই এই টানেলটি কখনো ঘন জংলায় পরিণত হয় না। ঋতুভেদে রূপ পরিবর্তন করে এই প্রাকৃতিক সুড়ঙ্গটি। শীতকালে টানেলটি ঢেকে যায় বরফে, আবার বসন্তকালে দেখা যায় ঘন সবুজের সমারোহ। এ সময়ে টানেলটিকে দেখে মনে হয় ঠিক যেন একটি সবুজ দুর্গ। আবার গ্রীষ্মকালে আরেক রূপে আবির্ভূত হয় সুড়ঙ্গটি। চারপাশে পরিবেশ থাকে শুষ্ক, পাতাহীন। ঋতুভেদে নতুন নতুন রূপে আবির্ভূত হওয়ার কারণে পর্যটকদের বেশ কাছে টানে এই টানেল অব লাভ। ভালোবাসার সুড়ঙ্গ তথা টানেল অব লাভ নিয়ে অনেক কথা প্রচলিত আছে ইউক্রেনবাসীর মধ্যে। কথিত আছে যে ভবিষ্যতের কোনো ইচ্ছাই সৎ মানসিকতা নিয়ে এই সুড়ঙ্গ পাড়ি দিলে সেই মনোবাসনা পূর্ণ হয়। তাই নিজেদের মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুগলেরা এখানে আসেন। অনেকেই একে অপরের হাত ধরে মনের মাঝে গভীর ভালোবাসা নিয়ে হেঁটে হেঁটে পাড়ি দেন এই সুড়ঙ্গটি। ইউক্রেনের ব্যাপক জনপ্রিয় এই সুড়ঙ্গটিতে প্রায় বিভিন্ন দম্পতিরা আসেন। তবে এখানকার পর্যটক এবং ট্রেন অপারেটরদের সতর্ক থাকতে হয় এখান দিয়ে চলাচলের সময়। ট্রেন চলাচলের রাস্তা হওয়ার কারণে যে কোনো সময় চলে আসতে পারে ট্রেন। কিছু বছর আগে 38 বছর বয়স্ক এক জাপানি নারী সুড়ঙ্গে ট্রেন দ্বারা তাড়িত হয়েছিলেন, অল্প আঘাতও পেয়েছিলেন। তবে এটি ছিল নিছক একটি দুর্ঘটনা। এখানে ট্রেন দেখা যায় কদাচিৎ। ট্রেনের দেখা না মিললেও এখানে নানান মনোবাসনা নিয়ে ঘুরতে আসা যুগলদের দেখা ঠিকই মিলবে। চাইলে আপনিও আপনার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে ঘুরে আসতে পারেন লাভ অফ টানেল থেকে। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিডিওর সাথেই থাকুন। ধন্যবাদ।